দর্শক, বৈঠকের খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম সংসদ ভবন থেকে। মোহন, আমরা দেখলাম যে বৈঠক শেষ হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সাথে কথাও বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে যদি সংসদে নাও হয় কিন্তু বিরোধী দলের সাথে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হবে। সে আলোচনাটি কি আগামী অধিবেশনে হবে নাকি বাইরে অন্য কোনো ফোরামে হবে, এই বিষয়ে কোনো ধরনের ধারণা দিয়েছেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী, এবং একই সাথে আলোচনার পরবর্তী তারিখ কবে ঠিক করা হয়েছে? তানিয়া, আলোচনা আসলে আজকে শেষ হয়নি। বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদের আরেকটি রাষ্ট্রীয় কাজ থাকার কারণে তিনি তার বক্তব্য দিয়ে বৈঠক থেকে চলে গিয়েছেন। যাওয়ার সময় আসলে মূলত সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন, ব্রিফ করেন। এরপরে বৈঠক চলমান রয়েছে। বৈঠকের পরে আইনমন্ত্রী রয়েছেন, কমিটির যিনি সদস্য আসাদুজ্জামান, চিফ হুইপ থেকে শুরু করে অনেকে রয়েছেন, তারা হয়তো আরও ব্রিফ করতে পারেন। বলে রাখি যে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ আমাদেরকে বেশ কিছু তথ্য জানিয়েছেন। বিশেষ করে আজকের এই দিনের এই বৈঠকে শুধুমাত্র পরিচিতি হবে না, পরিচিতির বাইরে তারা আজকে সিদ্ধান্ত নেবেন এই আপনার সংবিধান সংশোধন কমিটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাদের সাথে আলোচনা করবেন। সেই জায়গায় তারা বলছেন যে তারা তো কমিটি আলোচনা করবেন, কমিটির বাইরে সাংবাদিকরা রয়েছেন, বিশেষ করে সম্পাদকরা যারা জুলাই আন্দোলনের আসলে একটা স্টেক হোল্ডার হিসেবে ছিল। সম্পাদকদের সাথে কথা বলা হবে, বিচারপতিদের সাথে কথা বলা হবে এবং যারা সিভিল সোসাইটি রয়েছে সেই সিভিল সোসাইটির নাগরিকদের সাথে কথা বলবেন। এর বাইরে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনি জানেন, যেহেতু বিরোধী দল আসেনি, কিন্তু বিরোধী দল সংসদের বিরোধী দলের সাথে আলোচনা করবেন, সংসদের বাইরে করবেন। শুধুমাত্র জামায়াতে ইসলাম নাম, জামায়াতে ইসলামের সাথে এনসিপি রয়েছেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আলোচনা হবে। তিনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য শুধুমাত্র যে আপনার কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেবে, বিষয়টা এরকম না। তারা চাচ্ছেন যেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তারা যাদের যাদের সাথে কথা বলা প্রয়োজন সকলের সাথে তারা কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন। এবং তারা কিন্তু বলছিলেন যে এই সংশোধন কমিটি আসলে তারা তাদের জায়গা থেকে সংবিধান সংশোধন করবেন, সেই জায়গায় তফসিল রয়েছে, যেমনটা একটু আগে সংবাদে বলছিলাম, এবং সংবিধানের কোন কোন ধারায় তারা পরিবর্তন করতে চান বা সংশোধন আনতে চান সেই বিষয়গুলো আলোচনা হবে। এবং আরেকটি বিষয় বলছিলেন যে আপনি জানেন যে জুলাই সনদ বাস্তবায়নের আগে অন্তর্বর্তী সরকার আপনার একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছিলেন এবং সেখানে 48টি বিষয়ের উপর সংস্কারের প্রস্তাব করা হয়। এবং তিনি বলছিলেন যে সেই বিষয়গুলোর উপর অনেকগুলো বিষয়ে রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে, অর্থাৎ একমত হয়েছে, এবং এর বাইরে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে বিএনপির দ্বিমত রয়েছে, নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্টকে সহ বিএনপির 31 দফার বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ মোহন ইসলাম। নিশ্চয়ই আমরা বৈঠকের পরবর্তী অংশে কোন কোন বিষয়ে আলোচনা হলো সেটা জানবার জন্য ফিরে আসবো পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী মোহন ইসলাম ছিলেন আমাদের সাথে সংসদ ভবন থেকে।